ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকচ করল মার্কিন সিনেটর। ইরান যুদ্ধে নিয়োজিত মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার লক্ষ্যে ডেমোক্রেটদের আনা একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে নাকচ হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক ভোটাভুটিতে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এমন এক সময় এই ভোটাভুটি হলো যার পরের দিনই আজ শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতার উপর একটি আইনি বাধ্যবাধকতার সময়সীমা শেষ হতে যাচ্ছে। সিনেটে প্রস্তাবটি 47 থেকে 50 ভোটে পরাজিত হয়। এই ভোটাভুটিতে রিপাবলিকান পার্টির মাত্র দুজন সদস্য মেইন অঙ্গরাজ্যের সুশান কলিঞ্জ ও কেন্টাকির র্যান্ড পল দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। গত ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো রিপাবলিকান সদস্য হিসেবে কলিঞ্জ এমন প্রস্তাবে সমর্থন দিলেন। অন্যদিকে পেনসিলভানিয়ার জন ফেটারম্যান ছিলেন একমাত্র ডেমোক্রেট সদস্য যিনি প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছেন। এই পদক্ষেপের ফলে 8 সপ্তাহে গড়িয়ে যাওয়া ইরান যুদ্ধের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আরও একটি সুযোগ হারালো কংগ্রেস। 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন অনুযায়ী ট্রাম্পের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের 1 মে একটি গুরুত্বপূর্ণ সময়সীমা। ভিয়েতনাম যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্টের একতরফা যুদ্ধ ক্ষমতা সীমিত করতে এই আইন করা হয়েছিল। অনেক আইন বিশেষজ্ঞ ও পার্লামেন্ট সদস্যের মতে শুক্রবারের পর কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়া হবে ফেডারেল আইনের লঙ্ঘন। ভোটের পর এক বিবৃতিতে সুশান কলিঞ্জ বলেন, কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্টের ক্ষমতা অসীম নয়। সংবিধান অনুযায়ী যুদ্ধ বা শান্তির বিষয়ে কংগ্রেসের অপরিহার্য ভূমিকা রয়েছে। 60 দিনের এই সময়সীমা কোনো পরামর্শ নয়, এটি একটি আইনি বাধ্যবাধকতা। ইসরায়েলের $20 লাখ ড্রোন ভূপাতিত করল লেবাননের যোদ্ধারা। দক্ষিণ লেবাননে ইসরায়েলের $20 লাখ একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ভূমি থেকে আকাশ নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। হিজবুল্লাহর দাবি ইসরায়েলি হারমিস 450 জেড মডেলের ড্রোনটি নাবাতিয়া অঞ্চলে ধ্বংস করা হয়েছে। হারমিস 450 জেড ড্রোনটি মূলত ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেম দ্বারা তৈরি একটি অত্যন্ত উন্নত ও কৌশলগত ড্রোন। এটি হারমিস 45 সিরিজের একটি আধুনিক সংস্করণ যা মূলত নজরদারি এবং যুদ্ধের ময়দানে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। এটি টানা 20 ঘন্টারও বেশি সময় আকাশে উঠতে সক্ষম। এদিকে বুধবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর 5 যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এর আগে মাজদা লাউন শহরে ইসরায়েলের টানা 2 হামলায় অন্তত নিহত হয়েছে 5 জন। এ নিয়ে নিন্দার ঝড় উঠেছে। আহত ব্যক্তিদের মধ্যে 3 জন উদ্ধারকর্মী ও একজন লেবানিজ সেনা সদস্য রয়েছেন। এপ্রিলের মাঝামাঝি ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল ক্রমাগত দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় এ পর্যন্ত 2534 জন নিহত ও 7863 জন আহত হয়েছেন। রাশিয়ার ট্যাঙ্কে বিশ্বসেরা ঘোষণা যুক্তরাষ্ট্রের সাময়িকীর। মার্কিন সাময়িকী দ্য ন্যাশনাল ইন্টারেস্টে প্রকাশিত সাম্প্রতিক তালিকায় বিশ্বের সেরা যুদ্ধক্ষেত্রের ট্যাঙ্কার হিসেবে প্রধান স্থান পেয়েছে রাশিয়ার T-72। বুধবার 29 এপ্রিল তাস নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, টিকে থাকার সক্ষমতা, প্রতিরক্ষা ব্যবস্থা, দীর্ঘ দূরত্ব অতিক্রম করা আধুনিকায়নের সুযোগ, সহজ নির্মাণ এবং বহুমুখী ব্যবহারের মতো নানা দিক বিবেচনায় T-72 শীর্ষে রয়েছে। সামরিক কৌশল ও প্রতিরোধ ক্ষমতার দিক থেকেও এটি অত্যন্ত কার্যকর বলে উল্লেখ করা হয়েছে। ন্যাশনাল ইন্টারেস্টের ভাষ্য অনুযায়ী একটি কার্যকর ট্যাঙ্কারের জন্য প্রয়োজনীয় প্রায় সব বৈশিষ্ট্যই T-72 এ রয়েছে। এমনকি ড্রোনের মতো আধুনিক অস্ত্র ব্যবহারের সুযোগও ইউক্রেন সংঘাতে এই ট্যাঙ্ক রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের M1 আব্রামস এবং তৃতীয় স্থানে রয়েছে ইসরায়েলের মেরকাভ ভি। T-72 ট্যাঙ্কারটি প্রথম সোভিয়েত সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয় 1973 সালে। এটি তৈরি করে উরাল ভাগন যাবৎ নকশাবুরো। বর্তমানে বিশ্বের প্রায় 50টি দেশের সেনাবাহিনীতে এই ট্যাঙ্কার ব্যবহৃত হচ্ছে। বর্তমানে T-72 এর বিভিন্ন আধুনিক সংস্করণ তৈরি হয়েছে। ইরানের ইউরেনিয়াম ইস্যুতে পুতিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চান, বললেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিফোন আলাপে ইরানের ইউরেনিয়াম মজুদ সংক্রান্ত সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের সহায়তা করতে চান। বুধবার 29 এপ্রিল ওভাল অফিসে CNN এর কেটলান কেলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা বলেন। ট্রাম্প জানান, পুতিন মূলত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মাধ্যমে বর্তমান যুদ্ধাবস্থায় ভূমিকা রাখতে আগ্রহী। তবে ট্রাম্প পুতিনকে স্পষ্ট করে দিয়েছেন, ইরানের বিষয়ে কোনো সহায়তা গ্রহণের আগে তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান। ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্য ও ইউরোপ 2 অঞ্চলের যুদ্ধ পরিস্থিতির কূটনৈতিক মোড়কে এক সুতোয় গেঁথে দিয়েছে। টেলিফোন আলাপটিকে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, ইউক্রেন সংঘাতের একটি সমাধান তুলনামূলক দ্রুতই চলে আসবে। পুতিনের প্রস্তাবের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, রুশ প্রেসিডেন্ট ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে চান এবং সেই মজুদ সরিয়ে নিতে আমাদের সাহায্য করতে পারেন। এর আগে 2015 সালে পারমাণবিক চুক্তির আদলে মস্কো ইরানের সমৃদ্ধ
সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের জিম্মায় নেওয়ার প্রস্তাব দিয়েছিল। ট্রাম্প বুধবার এই প্রস্তাবটি সরাসরি নাকচ করে না দিলেও তার মূল মনোযোগ যে বর্তমান ইউক্রেন যুদ্ধ বন্ধের দিকে সেটি তিনি পুনর্ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিনের পরিচিত পুতিনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, রুশ প্রেসিডেন্ট অনেক আগেই একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত ছিলেন। ট্রাম্পের মতে কিছু মানুষের কারণে পুতিনের পক্ষে তার সমঝোতা করা কঠিন হয়ে পড়েছিল।